শুধুমাত্র কালাভুনার জন্য মানুষের এত টান যে সেটা আপনার মস্তিষ্কের নিউরনের বাইরে। আর মাটির আখায় ভাজা ভাজা করে রান্না করা কালাভুনা কত যে টেস্ট সেটা না খাইলেই বোঝাই যায় না। আমার পাশে যাকে দেখছেন নার্সিং পড়তে এসে ফেঁসে যাওয়া একজন ব্যক্তি, তিনি সকালে খাওয়ার পর দুপুর পর্যন্ত না খেয়েছিলেন, তাই আমাকে সাথে নিয়ে চলে গেলেন নোহাটা। রাজশাহী রেলগেট থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া নিয়ে একটা সিএনজিতে উঠে পড়ি নোহাটার উদ্দেশ্যে। কিন্তু সিএনজির গতি আলোর গতির থেকে কিছুটা কম ছিল, যার কারণে অনেক তাড়াতাড়ি পৌঁছায় যায়। দীর্ঘ 20 থেকে 30 মিনিট লং জার্নির পর ছোট্ট একটা ব্রিজ পার হয়ে নেমে পড়ি। এখানে প্রতি সোমবার ও বুধবার হাট বসে। হাটের মধ্যে অনেকগুলো দোকান দেখতে পাবেন, তার মধ্যে আপনাদের চয়েস করতে হবে যে কোন দোকানটায় আপনারা বসবেন। আমরা পলাশ মামার হোটেলে বসেছিলাম, তারা অনেক যত্ন সহকারে আমাদের আপ্যায়ন করেছিলেন। আর এদিকে সকালে খাওয়ার পর থেকে দুপুর পর্যন্ত না খাওয়ায় আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আমাদের লাইসোজোম অটোফেগাস পদ্ধতি চালু করে দিয়েছিল, তাই আমরা চটজলদি খেতে বসে গেছিলাম। পলাশ মামার কালাভুনা সত্যিই অনেক সুস্বাদু ছিল। জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। দেখতেও ভালো লাগছিল, খেতেও অনেক সুস্বাদু ছিল। মামার কালাভুনাটা যে এত সুন্দর ছিল, আমার বন্ধু অনেক খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সে ছবি তুলবে, তাই জায়গা খুঁজছিলেন। খাওয়া দাওয়া শেষ করে পাশের ব্রিজে আমরা দাঁড়াইছিলাম। প্রচণ্ড গরম ছিল এবং গরমে অতিষ্ঠ।